কমিউনিকেশন কি জিনিস এইসব কথাবার্তা বলবো আর কি, বুঝছো তো? তো ডেটা মানে অনেকে ডাটাকে অনেকে ডেটা বলে, ডেটা বা অনেকে ডাটা বলে, যেটাই বলো, ঠিক আছে। ডাটা কমিউনিকেশন বলতে পারো, ডেটা কমিউনিকেশন বলতে পারো। তো ডাটা কমিউনিকেশন নিয়ে আমরা প্রথম একবার ইন্টারোডাক্টরি কথাবার্তা, যেগুলো একবার ইন্ট্রোডাক্টরি, মানে ইন্ট্রোডাকশন টু ডাটা কমিউনিকেশন। মানে ডাটা কমিউনিকেশন কি জিনিস, ডাটা কমিউনিকেশন অ্যাপ্লিকেশনটা কোথায়, এই সমস্ত জিনিস নিয়ে হচ্ছে আলোচনা হচ্ছে এখানে, ঠিক আছে। তো দেখো এখানে যেটা বলতেছে যে ডাটা রেফার্স টু দ্য ইনফরমেশন, ঠিক আছে, বলছে যে আসলে ডাটা বলতে আমরা ইনফরমেশনটাকেই বুঝি। তো ইনফরমেশনটাকে আমরা মানে ডাটা বলতে আমরা এখানে ইনফরমেশনটা বুঝালেও ডাটা আর ইনফরমেশনের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। কে বলতে পারবা বলো তো? ডাটা আর ইনফরমেশনের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে, বলতে পারবা কি? আচ্ছা, ইনফরমেশন গুলো সাজানো থাকে আর ডাটা তো সাজানো থাকে না, এটা কি? গুড। ইনফরমেশন হচ্ছে মানে ডাটা হচ্ছে র ডাটা, মানে মানে এলোমেলো ডাটা, র্যান্ডম ডাটা, ঠিক আছে। সেই ডাটাগুলোকে যদি আমরা কোনো একটা প্যাটার্নে অর্গানাইজ করি অর শর্টিং করি, বুঝছো তো, তাহলে সেটাকে আমরা বলবো ইনফরমেশন। বুঝতে পারছো? জি কিন্তু স্যার। কমিউনিকেশন সিস্টেমে আমরা নর্মালি ডাটা বলতে ইনফরমেশনটাকেই বুঝবো। কথা বুঝতে পারছো? আমরা যখন জি স্যার। কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করছি সেখানে আমরা ডাটা বলতে আসলে আমরা ইনফরমেশনকেই বুঝবো। এবার দেখো ডাটা কমিউনিকেশন নিয়ে কিছু কথাবার্তা বলতেছে, মানে এটা ডিফাইন করছে আর কি, যে ডাটা কমিউনিকেশনস আর দ্য এক্সচেঞ্জ অফ ডাটা বিটুইন টু ডিভাইসেস and focus on transmission medium such as wired cable। বুঝছো তো জিনিসটা? নর্মালি ডাটা কমিউনিকেশন বলতে জেনারেলি আমরা মানে খুবই জেনারেলাইজ একটা ডেফিনেশনটা, মানে সিম্পলি ডাটা কমিউনিকেশন বলতে আমরা কি বুঝি, যে যে কোনো দুইটা ডিভাইসের মধ্যে যখন ডাটার এক্সচেঞ্জ হবে, এখানে ডাটা বলতে কিন্তু অ্যাকচুয়ালি আমরা বোঝাচ্ছি ইনফরমেশনকে। দুইটা ডিভাইসের মধ্যে যখন ডাটার এক্সচেঞ্জ হবে তখন সেটাকে আমরা বলবো ডাটা কমিউনিকেশন। এবং এই ডাটা কমিউনিকেশনে ট্রান্সমিশন মিডিয়ামের উপর ফোকাসড। বুঝছো ট্রান্সমিশন মিডিয়ামটা কি? এই যে আমরা বলছি দুইটা ডিভাইসের মধ্যে যে ডাটা এক্সচেঞ্জ হবে, এই দুইটা ডিভাইসের মধ্যে ট্রান্সমিশন মিডিয়ামটা কি? বুঝছো তো? এটা ওয়্যার কেবল হতে পারে, উইদাউট মানে ওয়্যারলেস হতে পারে, ঠিক আছে, অপটিক্যাল ফাইবার কেবল হতে পারে, ঠিক আছে। ওয়্যার কেবলের আবার অনেক টাইপ আছে, যেমন তোমার হচ্ছে কোএক্সিয়াল কেবল হতে পারে, তারপর টুইস্টেড পেয়ার কেবল হতে পারে, আনশিল্ডেড টুইস্টেড পেয়ার হতে পারে। আমার কথা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। হুম। জি স্যার। তাহলে ডাটা কমিউনিকেশন বলতে আমরা কি বুঝি, যে যে কোনো দুইটা ডিভাইসের মধ্যে ডাটার যে এক্সচেঞ্জটা হয় সেটাকে আমরা ডাটা কমিউনিকেশন বলি। এখন এই ডিভাইস কোশ্চেন আসতেছে, ডিভাইস বলতে আমরা কি বুঝি? ডিভাইস বলতে দুইটা পিসি হতে পারে, একটা পিসি, একটা তোমার হচ্ছে সেলফোন হতে পারে, স্মার্টফোন হতে পারে, ঠিক আছে, বা তোমার হচ্ছে ল্যাপটপ ডেস্কটপ হতে পারে, ডেস্কটপ ল্যাপটপ হতে পারে, ল্যাপটপ ল্যাপটপ হতে পারে, যে কোনো কিছু হতে পারে, পিডিএ হতে পারে। বুঝছো তো? মানে যেই ডিভাইসটা দিয়ে আসলে তোমার ডাটা কমিউনিকেশন করা যায় আমরা এখানে আসলে সেই ডিভাইসটাই ইউজ করব। বুঝছো? জি তাহলে স্যার। দুইটা ডিভাইসের মধ্যে যে ডাটার এক্সচেঞ্জটা হয়, মানে কি, কেউ একজন সেন্ড করবে, কেউ একজন রিসিভ করবে। বুঝছো তো? এই যে আমি কথা বলছি, আমার কথা বলার জন্য আমি এখানে একটা ডিভাইস ইউজ করতেছি না? তাহলে আমার এই কথাতে মানে আমি এখানে একটা ডিভাইস ইউজ করে আমার কথাগুলো ছাড়ছি, মানে আমার ডাটাগুলো তোমাদের উদ্দেশ্যে সেন্ড করছি, এবং তোমরা সবাই প্রত্যেকেই আমার এই কি বলবো, আমার এই ডাটাটা তোমরা রিসিভ করতেছো, তাই না? সবাই শুনতে পাচ্ছ না? তাহলে কি হচ্ছে এখানে, কিন্তু মাল্টিপল হচ্ছে, মানে আমরা খুব জেনারেলি বোঝাচ্ছি যে দুইটা ডিভাইসের মধ্যে, এখানে কিন্তু মাল্টিপল ডিভাইসও হতে পারে। মানে একটা ডিভাইস থাকবে যে আসলে ডাটাগুলোকে সেন্ড করবে, আর একটা ডিভাইস থাকবে, একটা ডিভাইস হতে পারে বা একাধিক ডিভাইস হতে পারে যারা আসলে রিসিভ করবে। বুঝছো তো? যেমন আমাদের এখানে কি হচ্ছে, আমি সেন্ড করছি একটা ডিভাইস দিয়ে, আর তোমরা তোমাদের প্রত্যেকের ডিভাইস দিয়ে সেটাকে রিসিভ করতেছো। তাহলে তোমাদের এখানে রিসিভিং এন্ডে তোমরা কিন্তু অনেকজন আছো, 13 জন না 14 জন দেখলাম। আর আমি এখানে সেন্ড করছি, আমি একজন, আমি হচ্ছে কি, আমি হচ্ছে একজন। বুঝছো তো? তো এটা দুইটা ডিভাইসের ক্ষেত্রেও হতে পারে, আবার কি বললাম বলো তো, এটা দুইটা ডিভাইসের ক্ষেত্রেও হতে পারে, আবার কি হতে পারে, অনেকগুলো একাধিক ডিভাইস মাল্টিপল ডিভাইস। ডিভাইসের মধ্যে হতে পারে, এক্স্যাক্টলি। তো কত কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, মানে একটা ডাটা কমিউনিকেশন সিস্টেম, মানে ডাটা কমিউনিকেশন সিস্টেম আমরা কোনটাকে বলছি, যে সিস্টেমের মধ্যে ডাটার কমিউনিকেশন হয় সেটাকে আমরা বলি ডাটা কমিউনিকেশন সিস্টেম। কথা বুঝতে পারছো? যেই সিস্টেমের মধ্যে আমরা ডাটাটাকে কি করতে পারি, কমিউনিকেশন করতে পারি, সেটাকে বলি আমরা ডাটা কমিউনিকেশন সিস্টেম। তো ডাটা কমিউনিকেশন সিস্টেমে কি কি থাকে? একটা সেন্ডার থাকে যে সেন্ড করে, একটা রিসিভার থাকে যে রিসিভ করে, আর একটা ট্রান্সমিশন মিডিয়াম থাকে। কিছুক্ষণ আগে আমি বলছিলাম না ডাটা কমিউনিকেশনের ডেফিনিশনটা কি, যে ডাটা কমিউনিকেশনের ডেফিনিশন হচ্ছে খুব সিম্পলি বলে বলতে পারি, দুইটা ডিভাইসের মধ্যে যদি ডাটার এক্সচেঞ্জ হয়, এবং এই যে ডাটার যে এক্সচেঞ্জটা হচ্ছে, এটা ফোকাস করতেছে হচ্ছে কোথায়, ট্রান্সমিশন মিডিয়ামের উপর।
এই ট্রান্সমিশন মিডিয়ামটা কি হতে পারে? ওয়্যার হতে পারে। ট্রান্সমিশন মিডিয়ামটা কোথায় থাকে? ওই যে দুইটা ডিভাইসের মধ্যে যে ডাটার যে এক্সচেঞ্জ হচ্ছে এই দুইটা ডিভাইসের মাঝখানে থাকে, সেটাকে আমরা বলছি ট্রান্সমিশন মিডিয়াম। বুঝছো তো জিনিসটা? জি স্যার। এই এন্টায়ার সিস্টেমটাকে নিয়েই হচ্ছে একটা ডাটা কমিউনিকেশন সিস্টেম। বুঝছো তো? একটা ডাটা কমিউনিকেশন সিস্টেমে কি থাকে, কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে তুমি কি বলতে পারো বলতো? একটা সেন্ডার থাকে যে ডাটাটাকে সেন্ড করবে, তাই না? একটা রিসিভার থাকবে যে ডাটাটাকে রিসিভ করবে, নাকি? আর এই সেন্ডার আর রিসিভারের মাঝখানে একটা ট্রান্সমিশন মিডিয়াম থাকবে, যেটার মধ্য দিয়ে ডাটাটা, মানে সেন্ডার যে ডাটাটা রিসিভারের উদ্দেশ্যে সেন্ড করবে, সেই ডাটা। স্যার শুনতে পাচ্ছি না। কি হলো? স্যার কারেন্ট গেছে মেবি। মনে হয়। হুম। মানে আমি ক্লাস নিতে গেলেই হচ্ছে তোমার হচ্ছে কারেন্ট যায়, বুঝছো, ইলেকট্রিসিটি যায়। ভার্সিটিতে আছি আমি, বুঝছো? তো এখানে হচ্ছে ওই যে, আমার কথা কি শুনতে পাচ্ছ সবাই? শোনা যাচ্ছে। হ্যাঁ জি হ্যাঁ, স্যার। তো ওই যে জি হয়ে গেছে, স্যার। এখন হচ্ছে জেনারেটরে চলতেছে, আবার কিন্তু যাবে। মানে ইলেকট্রিসিটি আসলে কিন্তু আবার ডিসকানেক্ট হয়ে যাবো, বুঝছো তো? বুঝতে পারছো? এটা একটা। জি স্যার। যাই হোক, আমরা শুরু করতে মানে করতে থাকি, যেটুকু পারি করতে থাকি, ঠিক আছে? তো আমি কি বলছিলাম, যেটা ডাটা কমিউনিকেশন সিস্টেম বলতে তোমরা কি বুঝো বলো তো? ডাটা কমিউনিকেশন সিস্টেম বলতে আমরা সিম্পলি কি বুঝবো, তোমাকে যদি স্যার, কেউ জিজ্ঞেস করে? হ্যাঁ বলো। একটা সেন্টার থাকবে, একটা রিসিভার থাকবে, এবং তাদের মধ্যে একটা মাধ্যম থাকবে, ডাটাগুলো মানে হ্যাঁ, ডাটাটা পাস ট্রান্সমিশন হওয়ার। মিডিয়াম থাকবে, হ্যাঁ। ট্রান্সমিশন মেথড থাকবে। হ্যাঁ, মিডিয়াম থাকবে, হ্যাঁ। এই ট্রান্সমিশন মিডিয়ামটা হতে পারে তোমার ওয়্যার, উইদাউট ওয়্যার, মানে ওয়্যার হতে পারে, ওয়্যারলেসও হতে পারে, বুঝছো তো? ঠিক আছে। তো আসো এখন আমরা দেখব কিছু ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স অফ এ ডাটা কমিউনিকেশন সিস্টেম। একটা ডাটা কমিউনিকেশন সিস্টেমের কিছু ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স, মানে কিছু ক্যারেক্টারিস্টিক্স মানে কি, প্রপার্টিজ বা তোমার হচ্ছে বৈশিষ্ট্য, কিছু বৈশিষ্ট্য থাকে, হ্যাঁ, যেটা দিয়ে তোমার হচ্ছে ডাটা কমিউনিকেশন সিস্টেমটাকে তোমার স্টাডি করা হয়, বুঝছো তো? যেমন তুমি একটা স্টুডেন্ট, তুমি কি ভালো স্টুডেন্ট নাকি খারাপ স্টুডেন্ট, এটা আমরা কিভাবে বুঝবো? ভালো স্টুডেন্ট বলতে অবশ্যই পড়াশোনার কথা বলা হচ্ছে। মনে করো তুমি রেগুলার ক্লাস করো কিনা, তুমি রেগুলার ক্লাসে পড়া পারো কিনা, তুমি হচ্ছে পরীক্ষায় তোমার ক্লাস টেস্টে তুমি ঠিক মতো অ্যাটেন্ড করো কিনা, ক্লাস টেস্টে তুমি ভালো মার্কস পাও কিনা, তাই না? এগুলো কতগুলো ক্যারেক্টারিস্টিক্স আমরা স্টাডি করে তোমাকে আমরা বলি না যে না, এই ছেলেটা টপার, বা এই ছেলেটা একটু মিডিয়াম, এই ছেলেটা একটু উইক, পড়াশোনা সে একটু কম করে, এরকম আমরা বলি না? হ্যালো? জি স্যার। জি জি স্যার। স্যার। হ্যাঁ হ্যাঁ, তো তেমনি যে কোনো ডাটা কমিউনিকেশন সিস্টেমে হচ্ছে তোমার এরকম কিছু ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স থাকে। একটা হচ্ছে ডেলিভারি। ডেলিভারি মানে হচ্ছে কি, মাস্ট ডেলিভার ডাটা টু কারেক্ট ডেস্টিনেশন। মানে কি, একটা কমিউনিকেশন সিস্টেমে অবশ্যই প্রপার যে ডেস্টিনেশন, মানে যে এক্সাক্ট যে ডেস্টিনেশন, তার কাছে ডাটাটাকে পৌঁছাতে হবে। মানে আমরা একটা কমিউনিকেশন সিস্টেম ডিজাইন করলাম যেখানে হচ্ছে তোমার ডেস্টিনেশনের কাছে ডাটাটা পৌঁছাচ্ছে না, হ্যাঁ, তাহলে কি ডাটাটা সাকসেসফুলি ডেস্টিনেশনে পৌঁছাচ্ছে না। মনে করো আমি যদি একটা কমিউনিকেশন সিস্টেম ডিজাইন করি তোমাদেরকে নিয়ে, এবং আমি যদি বলি তোমাদের সিআর লিখনকে আমি হচ্ছে কোনো ডাটা সেন্ড করব, তাহলে আমার কমিউনিকেশন সিস্টেমে যদি আমার পাঠানো যে ডাটা, সেই ডাটা যদি লিখনের কাছে না পৌঁছায় ফাইনালি, তাহলে তো আমার সিস্টেম ডিজাইন করে কোনো লাভ হলো না, হলো? না স্যার। বলো। না। এই জন্য ডেলিভারিটা অবশ্যই সাকসেসফুল ডেলিভারি হতে হবে। দেন হচ্ছে অ্যাকুরেসি, মাস্ট ডেলিভার দ্য ডাটা অ্যাকুরেটলি। মানে আমি তোমাদেরকে যে বললাম যে আমি লিখনকে যে ডাটাটা সেন্ড করতে চাচ্ছি, সেই ডাটাটা এক্স্যাক্টলি মানে একদম অ্যাকুরেটলি আমি যেটা পাঠাচ্ছি সেটাই যাচ্ছে কিনা। মানে মাঝে মাঝে ডাটাটা নষ্ট হয়ে যেতে পারে, উল্টে যেতে পারে, বিভিন্ন কারণে ডাটাটা তোমার হচ্ছে, মানে দেখুন অনেক সময় যে ধরো যে আমি তোমাকে একটা এসএমএস পাঠালাম, বা মেইল, মনে করেন তোমাকে একটা মেইল করলাম যে আমি টুমরো তোমাদের ক্লাসটা হচ্ছে পোস্টপোন করতে যাচ্ছি, ঠিক আছে? তো দেখা গেল যে পোস্টপোন শব্দটা গেল না, ঠিক আছে? বুঝছো তো জিনিসটা? বা মনে করো বাংলায় তোমাকে আমি এসএমএস করলাম যে আগামীকাল তোমাদের ক্লাস হবে না, এখন কোনো কারণে নাটা পড়ে নাই, আমার প্রিন্টিং মিস্টেক হতে পারে, নাটা কোনো কারণে পড়ে নাই। তো লিখন যখন এটা পাবে তখন সে কি পাবে যে
মেসেজটা পাবে, তখন সে কি পাবে? সে পাবে যে হচ্ছে আগামীকাল তোমাদের ক্লাস হবে, তাই না? জি জিনিসটা স্যার। বুঝছো? তাহলে কথাটা কিন্তু জি উল্টে স্যার। গেল না? তাহলে এটা কিন্তু করলে চলবে না, আমাকে ডাটাটা অবশ্যই অ্যাকুরেটলি ডেস্টিনেশনে পৌঁছাতে হবে। মানে সেন্ডার ডাটাটাকে যেভাবে পাঠাবে ডেস্টিনেশনে একদম অ্যাকুরেটলি, কোনো লস ছাড়া, উইদাউট কোনো লস থাকবে না, কোনো করাপশন থাকবে না, ডাটা কোনো করাপ্টেড হবে না, বুঝছো তো? একদম এক্স্যাক্টলি ওই ডাটাটাই পৌঁছাতে হবে, বুঝছো তো? এটাকে আমরা বলতেছি অ্যাকুরেসি। বোঝা জি যাচ্ছে? স্যার। দেন হচ্ছে টাইমলিনেস। টাইমলিনেসটা কি? মাস্ট ডেলিভার ডাটা ইন এ টাইমলি ম্যানার, মানে ডাটাটাকে অবশ্যই সময় মতো পৌঁছাতে হবে। মনে করো আমি যদি তোমাদের সিআর লিখনকে বলি যে আগামীকালকে আমি তোমাদের ক্লাস নিব, এখন এইটা করে আমি একটা মেসেজ তাকে পাঠাইলাম, এখন কোনো কারণে মেসেজটা ওর কাছে পৌঁছাইলো 3 দিন পর যায়, তাহলে ওই মেসেজটা কোনো ভ্যালিডিটি থাকলো? বলতো। না স্যার। না স্যার। হ্যাঁ, কারণ আমি তো যখন আমার ক্লাস নেওয়া দরকার ছিল তখন আমি পাঠাইছি, তাহলে তুমি দেখছো 3 দিন পরে যায়, তাহলে তো আমার ক্লাস নেওয়া হয়ে গেছে নাকি? বা আমি ক্লাসের জন্য বসে আছি, তোমরা কেউ জানো না, তোমরা কেউ ক্লাসে অ্যাটেন্ড করতে পারলা না, বুঝছো জিনিসটা? জি বুঝছো স্যার জিনিসটা? বুঝতে জি পারছি। স্যার। তাহলে মানে কি ডাটাটাকে অবশ্যই টাইম মতো পাঠাতে হবে, নাহলে কিন্তু আমার কমিউনিকেশন সিস্টেমটা কোনো মানে কাজ, মানে যে উদ্দেশ্যে তৈরি করতেছে সেই উদ্দেশ্যে কাজ হবে না। তুমি চিন্তা করো তো, আমরা যে সেলফোন, আমার যে মোবাইল যে নেটওয়ার্ক আছে, সেটা যদি টাইম মতো ডাটা যদি, আমি যদি কথা বলতেছি, আমি যদি সেই সময় মানে যে সময় আমি কথা বলছি সেই সময় যদি আমার কথাটা যদি আমার যে লিসেনার তার কাছে যদি না যায়, মানে যার সাথে আমি কথা বলতেছি তার কাছে যদি না পৌঁছায়, তাহলে কি সে কেউ মোবাইল ফোন ব্যবহার করবে বলো? না স্যার। মোবাইল ফোন কেউ ব্যবহার করবে? করবে না, তাই না? আরেকটা হচ্ছে জিটার। জিটারটা কি? জিটারটা হচ্ছে একটা ডিলে, মানে দেরি, মানে সময়ের যে দেরিটা হয়, যে রেফার্স টু দ্য ভ্যারিয়েশন ইন প্যাকেট অ্যারাইভাল টাইম। মানে নেটওয়ার্ক, মানে যে কোনো নেটওয়ার্কে, হ্যাঁ, যে কোনো নেটওয়ার্কে বা কমিউনিকেশন সিস্টেমে ডাটাগুলো আসলে প্যাকেট আকারে যায়। প্যাকেট আকারে যায় বলতে কিরকম? একটা মনে করো আমি তোমাদেরকে বললাম না যে আগামীকাল তোমাদের ক্লাস নিব, এই যে এন্টার মেসেজ, এই মেসেজটা কিন্তু একবারে পাঠানো যাবে না, মেসেজটাকে পাঠাতে হবে কি ছোট ছোট প্যাকেট আকারে। যেমন আগামীকাল একটা প্যাকেট, হ্যাঁ, তোমাদের একটা প্যাকেট, ক্লাস একটা প্যাকেট, নিবো একটা প্যাকেট, এই প্যাকেট গুলো আমি সিরিয়ালি পাঠাবো, বুঝছো তো? জি তাহলে স্যার। প্রত্যেকটা প্যাকেট তো একই টাইমে যাবে না, বুঝছো তো? প্রত্যেকটা প্যাকেটের তোমার হচ্ছে যে ভ্যারিয়েশন হয় পৌঁছানোর ডেস্টিনেশনের কাছে। মনে করো আমি 5টা প্যাকেট ডেস্টিনেশনের উদ্দেশ্যে, মানে লিখনের কাছে 5টা প্যাকেট আমি সেন্ড করলাম, লিখন আমার কাছ থেকে দূরে মানে দূরে আছে, ঠিক আছে? তাহলে ও 5টা প্যাকেট রিসিভ করবে। দেখা যাচ্ছে যে আমি যেই টাইমে প্যাকেটটা মানে সেন্ড করতেছি, প্যাকেটটা পৌঁছাতে কিছুটা সময় লাগে, বুঝছো? একেবারে পাঠালে তো সঙ্গে সঙ্গে চলে যাবে না, তাই না? এটা তো জাদু মন্ত্র বা ছুমন্ত্র না, তাই না? এগুলো তো সময় লাগবে। জি তাহলে স্যার। এই যে প্রত্যেকটা প্যাকেট যে অ্যারাইভ করতেছে, এই প্রত্যেকটা প্যাকেটের অ্যারাইভের যে টাইমের যে ভেরিয়েশনটা হয়, মানে টাইমের যে পার্থক্যটা হয়, এটাকে আমরা বলতেছি জিটার। এইটা যত কম হবে তত আমাদের জন্য ভালো, ঠিক আছে? আমি টাইমলি পাঠাবো, মানে আমি যত পাঠাবো তত সঙ্গে সঙ্গে রিসিভ হয়ে যায়। তাহলে বুঝছো তো? তাহলে আমরা ডাটা কমিউনিকেশন কি জিনিস দেখলাম। ডাটা কমিউনিকেশনের কিছু ফান্ডামেন্টাল, মানে ডাটা কমিউনিকেশন সিস্টেমের কিছু ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স অর প্রপার্টিস, যেটাই বলো, সেটা আমরা দেখলাম, যেগুলো দিয়ে আসলে যে কোনো একটা ডাটা কমিউনিকেশন সিস্টেমকে মেজার করা হয়, বুঝতে পারছো? পারফরমেন্স মেজার করা হয় যে এই কমিউনিকেশন সিস্টেমটা ভালো, এটা খারাপ। হ্যাঁ বলো। স্যার থেকে স্ক্রিন প্রেজেন্ট করতেছেন, এটা তো দেখা যাচ্ছে না। ওরে আল্লাহ, তো বলবো না আগে? হ্যাঁ আমি তো পরে, আরে আল্লাহ, আমি তো পরে এতক্ষণ ধরে বলতে ছোট, ওই যে আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম না। ও মাই গড, এবার দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, এই যে চারটা আমরা হচ্ছে ডাটা কমিউনিকেশন সিস্টেমের ক্যারেক্টারিস্টিক্স নিয়েও স্টাডি করলাম। নেক্সটে আমরা যাব কোথায়? এই যে কম্পোনেন্টস অফ ডাটা কমিউনিকেশন সিস্টেম, এটা নিয়ে আমি কিছুক্ষণ আগে কথাবার্তা বলে ফেলছি। একটা ডাটা কমিউনিকেশন সিস্টেমের কি থাকে? বেসিক 3টা জিনিস থাকে বলছিলাম, তাই না? একটা স্যার। সেন্ডার থাকে, একটা রিসিভার থাকে, আর একটা ট্রান্সমিশন মিডিয়াম থাকে, তাই না? জি এখন স্যার। এখন এটাকে যদি আমরা আরেকটু ডিপলি চিন্তা করি, আরেকটু গভীরভাবে যদি আমরা অ্যানালাইজ করি, ঠিক আছে, অ্যানালাইসিস করি, সেক্ষেত্রে আরো কিছু জিনিস চলে আসে সামনে। একটা হচ্ছে মেসেজ, মানে তোমার তো মেসেজ থাকতে হবে না, তুমি কি ডাটা, মানে তোমার কি ডাটা, মানে মেসেজ, মানে মেসেজটা বলতে এখানে অ্যাকচুয়ালি হচ্ছে ডাটা বোঝাচ্ছি আমরা। তোমার তো ডাটাটা থাকতে হবে না, তুমি কি ডাটা ট্রান্সফার করবা, ডাটা কমিউনিকেশন করবা কি, তোমার যদি ডাটাই না থাকে? বোঝো নাই? তুমি জি সেন্ডার স্যার। একটা, তুমি একটা সেন্ডিং ডিভাইস আর আমি একটা রিসিভিং ডিভাইস নিয়ে বসে আছি। এখন তুমি যদি আমাকে সেন্ড না করো বা আমি যদি তোমাকে সেন্ড না করি, তাহলে হবে? বলো তো। না স্যার। না আমার তো স্যার। একটা মেসেজ বা ডাটা, আমার তো একটা মেসেজ অর ডাটা থাকতে হবে, যেটা আসলে আমি সেন্ড করতে পারবো, বুঝছো কথাটা? যেটা আসলে কমিউনিকেটেড, মানে কমিউনিকেশন হবে আর কি, যেটা, বুঝছো তো জিনিসটা? জি স্যার। মেসেজ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ইস্যু, ঠিক আছে? মানে মেসেজ থাকতে হবে, মানে সেন্ডার যে বলছি যে সেন্ড করতেছে, কি সেন্ড করতেছে? অবশ্যই মেসেজ সেন্ড করতেছে। এই মেসেজটাকে আমরা সিম্পলি বলতেছি ডাটা,
ঠিক আছে, তাহলে মেসেজটা কি, দ্য ইনফরমেশন টু বি কমিউনিকেটেড, মানে যে ইনফরমেশনটা কমিউনিকেট করা হবে সেটাকে আমরা বলতেছি হচ্ছে কি মেসেজ, বা যে মেসেজটাকে আমরা বা যে ইনফরমেশনটাকে আমরা ট্রান্সমিশন করব, হ্যাঁ, রিসিভারের দিকে সেন্ডার থেকে ট্রান্সমিশন মিডিয়ামের মধ্য দিয়ে, সেটাকে আমরা বলবো কি মেসেজ। বুঝছো তো জিনিসটা? জি স্যার। তারপরে সেন্ডার, দেখো যেখানে ছবিটা দেওয়া আছে, দেখো যে সেন্ডার, এই সেন্ডার হচ্ছে মেসেজ সেন্ড করতেছে, সেন্ডার হচ্ছে মেসেজ সেন্ড করতে যাবে, যে মেসেজ যাচ্ছে তার কাছে যাচ্ছে, যে রিসিভারের কাছে যাচ্ছে। ঠিক আছে, রিসিভার হচ্ছে কি, যে আসলে রিসিভ করতেছে মেসেজটাকে, রিসিভ করতেছে। এই কার পাঠানো মেসেজ রিসিভ করতেছে? সেন্ডারের পাঠানো মেসেজ, মানে সেন্ডারের পাঠানো মেসেজ রিসিভার হচ্ছে কি করতেছে, রিসিভ করতেছে। বুঝছো সবাই? জি স্যার। দেন ট্রান্সমিশন মিডিয়া, দেখো যে মাঝখানে একটা তার আছে, দেখছো মিডিয়া মানে কি, একটা ওয়্যার আছে, এই দুইটা কম্পিউটারের মাঝখানে একটা ওয়্যার আছে, তার মানে কি তারের মধ্য দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে ট্রান্সমিশন মিডিয়ামটা কি, ওয়্যার। বুঝছো তো? এখন এইখানে ওয়্যারলেসও হতে পারে, কথা বুঝছো তো? এখানে কিন্তু তার সবসময় নাও থাকতে পারে। হ্যাঁ, তাহলে ট্রান্সমিশন মিডিয়ামটা কি, একটা ফিজিক্যাল পাথ বাই হুইচ এ মেসেজ ট্রাভেলস ফ্রম সেন্ডার টু রিসিভার, মানে যেই পাথ দিয়ে সেন্ডার রিসিভারের কাছে মানে মেসেজটা পৌঁছায়, সেটাকে আমরা বলতেছি ট্রান্সমিশন মিডিয়াম। লাস্ট হচ্ছে কি প্রোটোকল। প্রোটোকলটা কি বলতো? এ সেট অফ রুলস দ্যাট গভর্ন ডাটা কমিউনিকেশন। আচ্ছা, এখন একটা কোশ্চেন, প্রোটোকল জিনিসটাও নতুন তোমাদের কাছে, আমি এর আগে কিন্তু প্রোটোকলের কথা বলি নাই। প্রোটোকলটা হচ্ছে, মনে করো সেন্ডারের কাছে অনেকগুলো ডাটা আছে, অনেকগুলো মেসেজ আছে, বুঝছো তো? সে কখন কোন মেসেজ সেন্ড করবে, বা কোন রিসিভারের কাছে কোন মেসেজ সেন্ড করবে, কিভাবে সেন্ড করবে, প্রতি সেকেন্ডে কতগুলো মেসেজ সেন্ড করবে, এই সব জিনিসের যে নিয়ম, যে রুলস, সেটাকে আমরা বলতেছি কি প্রোটোকল। বুঝছো তো? জি স্যার। হ্যাঁ, জি যেমন স্যার, বুঝতে পারছি। যেমন হচ্ছে মনে করো এই যে আহ, আমি তোমাদের ফ্যাকাল্টি মেম্বার, আমি তোমাদের টিচার, তাই না? তোমরা আমার স্টুডেন্ট। তাহলে হচ্ছে কি, আমার কিছু রুলস আছে না, যে আমি এই রুলস মেনটেন করবো, যে আমি তোমাদেরকে এই পড়াবো, এই ক্লাস টেস্ট নিবো, এই অ্যাসাইনমেন্ট দিব, এই পরীক্ষা নিব, এই মার্কস দিব, তাই না? জি আমি কি স্যার। ইচ্ছা করলে কারোর সাথে কি মানে ইয়ে করতে পারবো বলো তো? আমি কি ইচ্ছা করলে কাউকে এ প্লাস দিয়ে দিতে পারবো, মানে পরীক্ষা টরীক্ষা attend না করার পর তাকে আমি এ প্লাস দিতে পারবো? বা কাউকে না আমি একটা স্যার। ভালো স্টুডেন্টকে ফেল করে দিতে পারবো? আমার ইচ্ছা থাকলে পারবো আমি? বলো তো? পারবো না না। স্যার। কারণ কি, আমার কিছু রুলস মেনটেন করতে হবে আমাকে, তাই না? আমার কিছু নিয়ম আছে। তেমনি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে তোমারও কিন্তু কিছু রুলস বা রেগুলেশন, যেটাই বলো, মেনে চলতে হয় না তোমাদেরকে? যেমন জি স্যার। তোমরা ভার্সিটিতে আসবা, ভার্সিটিতে আসলে ভার্সিটিতে থাকবা, মাঝে মাঝে খেলাধুলা করবা, ক্লাস করবা, ঠিক আছে? হ্যাঁ, লাইব্রেরিতে পড়বা, বসবা। তোমরা এখানে রাজনীতি করবা না, তারপর হচ্ছে মারামারি করবা না, মানে যেটা মানে অসামাজিক যে কাজকর্ম আছে এইসব করবা না কিছু। এই যে তোমাদের যে জিনিসগুলো, এটা কি তোমাদের একটা রুলস না? আর তোমরা জি রুলস স্যার। মেনটেন করে চলো না? পরীক্ষার সময় তোমরা হচ্ছে ওই যে কারোটা দেখে দেখে লিখবা না, বা কপি মানে এই যে কি বলে কপি করবা না, এই যে জিনিসগুলা, এই যে তোমরা যে করবা না এই জিনিসটা, বা যদি কেউ যদি কপি করতে যে ধরা পড়ে, তাহলে তাকে কি পানিশমেন্ট দেওয়া হবে, এগুলো সব রুলস করা আছে না? হ্যাঁ, জি স্যার। তাহলে এই যে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি কিন্তু চলতে গেলে ইউনিভার্সিটি কিন্তু কিছু রুলস আছে। বুঝছো তো জিনিসটা? আমাদের সিএসসি ডিপার্টমেন্টে কিছু রুলস আছে, রেজিস্টার অফিসে কিছু রুলস আছে, কন্ট্রোলার সেকশনে কিছু রুলস আছে, তাই না? সবকিছুর কিন্তু একটা রুলস আছে। তাহলে এই রুলস গুলো হচ্ছে প্রোটোকল। বুঝছো তো? জি হ্যাঁ, স্যার। একটা ইউনিভার্সিটি যেই রুলস মেনটেন করে চালানো হয়, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ওই ইউনিভার্সিটির প্রোটোকল। তাহলে ডাটা কমিউনিকেশনে, হ্যাঁ, তোমার যে ডাটা কমিউনিকেশনটা গভর্ন করার জন্য, বা ডাটা কমিউনিকেশনটাকে কন্ট্রোল করার জন্য, বা ডাটা কমিউনিকেশনটাকে তোমার হচ্ছে কি বলবো, মেনটেন করার জন্য যে রুলস গুলো থাকে, সেই রুলস গুলোকে আমরা বলি হচ্ছে প্রোটোকল। ঠিক আছে? বুঝছো তো? যেমন জি এখানে স্যার। দেখো, এই যে মেসেজটা সেন্ড করছে, এখানে কতগুলো স্টেপ দেওয়া আছে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, এগুলো হচ্ছে প্রোটোকল। এই প্রোটোকল মেনটেন করে এই মেসেজটাকে সেন্ড করছে। যেমন ফার্স্ট স্টেপে মেসেজটা ক্রিয়েট করছে, সেকেন্ডটাতে মেসেজটাকে মেসেজটা তৈরি তোমার হচ্ছে কিছু ফিল্ড অ্যাড করছে, মেসেজ তারপর হচ্ছে প্রসেস করছে, প্রাইটিভিটি অ্যাড করছে, পরে মেসেজটাকে সেন্ড করছে। হ্যাঁ, এখানে আবার সেম এটার অপোজিট ওয়েতে মেসেজটাকে আবার সে ইয়ে করে অরিজিনাল মেসেজটা পাচ্ছে। ঠিক আছে? তো নর্মালি যেহেতু এখানে কমিউনিকেশন, এখানে তোমার দুইটা কম্পিউটারের মাঝখানে ডাটা কমিউনিকেশন দেখানো হয়েছে, এখানে মেসেজটা যে শুধুমাত্র মেসেজে হইতে হবে এমন না, এটা কিন্তু কোনো একটা ভিডিও, ভিডিও হতে পারে, কোনো একটা অডিও হতে পারে, কোনো তারপর হচ্ছে তোমার হচ্ছে একটা টেক্সট বা একটা ইমেজ হতে পারে। ঠিক আছে? হ্যাঁ, টেক্সট মেসেজও হতে পারে, যে কোনো কিছু হতে পারে। বুঝছো তো? জি স্যার। হ্যাঁ, মেসেজ বলতে শুধুমাত্র মেসেজ না, কিন্তু ডাটা বা ইনফরমেশন যেটাই বলো, এই ডাটা ইনফরমেশন কি হইতে পারে? একটা ছবি হইতে পারে, একটা পিকচার হতে পারে, একটা ইমেজ হতে পারে, একটা টেক্সট ফাইল হতে পারে, ঠিক আছে, একটা ভিডিও হতে পারে, একটা মুভি হতে পারে, একটা অডিও হইতে পারে। বুঝছো তো? তোমার জি ক্লিয়ার? স্যার। আমার একটা ফোন আসছে আবার। হ্যালো মাহফুজ। হ্যাঁ,
ওয়ালাইকুম আসসালাম। মাহফুজ শোনো, তোমার আমি একটু পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, আমি ক্লাসে আছি। হ্যাঁ, একটু ভাই। ওকে, বুঝছো তো সবাই? জি স্যার। নেক্সট হচ্ছে, আরে কই গেল, নামে না কেন? দেখো এখানে কিছু ডাটা কমিউনিকেশনে কিছু মোড বলা আছে। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাক। হ্যাঁ, এখানে যে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, এগুলো আমরা প্রায় আমাদের প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করে থাকি। হ্যাঁ, এই যে ওয়াকি টকি পুলিশের, তারপর হচ্ছে এই যে টেলিফোনে আমরা কথা বলি। হ্যাঁ, এগুলো তোমাদেরকে আমি একটু মানে আমি আজকে আমার একটু তাড়া আছে, আমি 4টার সময় বেরোতে হবে, বুঝছো? অলরেডি 4টা বেজে গেছে। ওকে ঠিক স্যার। আছে। হ্যাঁ, আমি নেক্সট দিন তোমাদেরকে এটা শুরু করবো, শেষ করে দিব না, বুঝছো তো? জি স্যার। ঠিক আছে স্যার। আমার কথা বুঝতে পারছো সবাই? জি স্যার। তোমরা কি সবাই বুঝছো আমি যা আজকে যা আলোচনা করলাম, ডিসকাস করলাম? হ্যাঁ, জি স্যার। জি স্যার। জি সবাই ক্লিয়ার? ওকে, লিখন তুমি হচ্ছে ওই যে এই রেকর্ডিংটা তুমি হচ্ছে তোমাদের গ্রুপে পোস্ট করে দিও, ঠিক আছে? ওকে স্যার। আর হচ্ছে আমি তোমাদের রোল কলটা করে দিই, ঠিক আছে? মানে আসলে আজকে যদি একটু আগে বলতো তাহলে আমি হয়তো ক্লাসটা আরো টাইম মতো নিতে পারতাম।